হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণী 5.1-এর 1 নং অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। 1 নং অঙ্কটিতে ছিল আমাদের কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আজ আমরা পার্ট 7 করাবো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ে দুইটি সূত্র বারবার ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে a + b হোল স্কয়ার আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কের সমাধান সম্পন্ন করি। দেখো এখানে আমরা অঙ্কটা 15, 16 দুইটি অঙ্ক উঠিয়ে রেখেছি। তো 15 নম্বর অঙ্কটা আমরা আগে লিখে নিই। এখানে কি লিখবো? সমাধান। অঙ্কটা কি আছে? সরি, বিসি প্লাস সিএ প্লাস এবি। কি করতে বলছে? বর্গ নির্ণয়। তাহলে লিখে দিব আমরা এর বর্গ। এখন আমরা বর্গ করিনি, এখন আমরা করব। বিসি প্লাস সিএ প্লাস এবি। দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমি একটা স্কয়ার দিয়ে দেব। এখন আমাদের বর্গটা তৈরি হয়ে গেল। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই অংশটাকে মনে মনে এ ধরি, এই অংশটাকে যদি আমরা বি ধরি, তাহলে a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার bc প্লাস ca স্কয়ার a স্কয়ার প্লাস 2ab 2 সূত্রে 2 a হচ্ছে কে bc প্লাস ca 2a b আছে কে ab প্লাস বি স্কয়ার হচ্ছে কে এবি স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তাহলে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করেছি, কি সূত্র? a + b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। সূত্রটা লিখে দিলে সুবিধা কি, তোমার শিক্ষক বুঝতে পারবে যে তুমি কোন সূত্র ব্যবহার করেছো। এখন আমরা ইকুয়েশনে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইকুয়েশনে যাওয়ার আগেই আমরা দেখি যে এখানে যে আবার আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে। কি সূত্র? এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আবারও a + b হোল স্কয়ার সূত্র। তাহলে লিখে নাও a + b হোল স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার প্লাস সূত্রের 2 ab প্লাস b স্কয়ার হচ্ছে কি ca স্কয়ার। দেখো শিক্ষার্থী, এই যে অংশটা আমরা করলাম, এটা কার কাজ করলাম? এটার কাজ করলাম, কিন্তু ওই অংশটা এখন আমাদের রয়ে গেল। তাহলে এই অংশটা যদি আমাদের থেকে যায়, তাহলে আমরা এখন এই অংশটাকে বসাবো প্লাসের প্লাস। দেখো 2 দিয়ে ab কে গুণ করো, 2ab অফ বিসি প্লাস সিএ প্লাস এবি স্কয়ার। এই কথাটার অর্থ হচ্ছে কি, এবি কে এবি দ্বারা গুণ, অর্থাৎ এবি গুণাকারে আছে। তাহলে এটার মান কি দাঁড়ায়? a স্কয়ার বি স্কয়ার। তাই এখন এখানে আমরা যে সূত্র ব্যবহার করি সেই সূত্রটা লিখে দাও। এখানে আমরা a + b হোল স্কয়ার সূত্র ব্যবহার করেছি। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। এখানে এখন ইকুয়েশনটা আমরা করি। bc স্কয়ার, এই কথার অর্থ হচ্ছে কি bc গুণ bc। তাহলে এটা ফলাফল কি হয়? b স্কয়ার c স্কয়ার প্লাস, এখন দেখো এখানে আছে সাংখ্যিক মান 2, 2 কে বসিয়ে দাও। এখানে দেখো a আছে একবার, a লিখে দাও। এখানে দেখো b আছে একবার, b লিখে দাও। c আছে দুইবার গুণাকারে, তাহলে c স্কয়ার প্লাস এখানে দেখো ca স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে কি c স্কয়ার a স্কয়ার প্লাস দেখো 2ab দিয়ে এটাকেও গুণ করব, আবার 2ab দিয়ে প্লাস ca কেও গুণ করব। সাংখ্যিক মান 2টা বসিয়ে নাও। এখানে আছে a একবার, লিখে দেব a। এখানে আছে b দুইবার গুণাকারে,
তাহলে বি এ বি গুণ করলে বি স্কোয়ার। এখানে আছে সি, বসিয়ে দাও সি। প্লাসের প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো এখানে সাংখ্যিক মান আছে 2, বসিয়ে দাও 2। এখানে এ আছে, এখানেও এ আছে, এ গুণ করলে এ স্কোয়ার। এরপর দেখো এখানে বি আছে, এখানে বি নেই, বসিয়ে দাও বি। এরপর দেখো এখানে সি নেই, এখানে সি আছে, বসিয়ে দাও সি। প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন অঙ্কটাকে তোমরা সাজিয়ে নিতে পারো। যদি আমরা সাজিয়ে নিই তাহলে এটা আসবে প্রথমে, এরপর আসবে এটা, এরপর আসবে এটা। আমরা একটু সাজিয়ে নিই। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার। এবার আমরা প্রথমে আনবো এটাকে, প্লাস 2 স্কোয়ার বিসি প্লাস, প্রথমে এটা এনেছি, এবার আমরা এটা আনবো, প্লাস 2ab স্কোয়ার সি প্লাস, এরপর এটা আনবো 2ab সি স্কোয়ার। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে অঙ্ক করো তাহলে তোমাদের অঙ্কে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমাদের এই বিসি প্লাস সিএ প্লাস এবি ফলাফলটা কি দাঁড়ালো? এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর কি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর কি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার স্কোয়ার, তারপর কি দাঁড়ালো 2a স্কোয়ার বিসি, তারপর কি দাঁড়ালো 2ab স্কোয়ার সি, তারপর কি দাঁড়ালো 2ab সি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের, কিন্তু এটা আমাদের সাজানোর ফল হয়েছে। আমরা যদি না সাজাতাম তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এখানেই শেষ হয়ে যেত। এটা আমরা সাজিয়ে নিয়েছি, কিন্তু এখানে যদি তুমি অ্যান্সারটা লেখো কোনো সমস্যা নেই, তারপরে সাজিয়ে নিলে শিক্ষক বুঝবে যে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 16 নম্বর অঙ্কটা করে নিই। লিখে নাও 16 সমাধান। সমাধান লিখে অঙ্কটা উঠিয়ে নাও। 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার। কি করতে বলছে? বর্গ। তাহলে এর বর্গ, বর্গ আমরা এখনো করিনি, এখন আমরা করব। 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এটা কি তৈরি হয়ে গেল? বর্গ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশটাকে যদি এ ধরি, এই অংশটাকে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কে 2a স্কোয়ার প্লাস 2b a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, বি আছে কে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আমরা লিখে দিলাম। তাহলে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্র লিখে দিই, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা থার্ড ব্র্যাকেটে লিখে দেব। এবার চলো আমরা ইকুয়েশন করি। শিক্ষার্থী বন্ধুরা, ইকুয়েশন করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে আবার আরেকটা নতুন সূত্র তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটাকে এ এটাকে বি, অর্থাৎ এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে কে 2a স্কোয়ার হোল স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কে 2a স্কোয়ার, বি বি হচ্ছে কে 2b প্লাস বি স্কোয়ার,
বি স্কোয়ার হলো কে 2b স্কোয়ার। এই যে আমরা অংশটা করলাম, এই অংশটা কার অংশ? এই অংশটা করলাম, কিন্তু এই অংশটা পুরোপুরি এখনো রয়ে গেল। এবার আমরা লিখব 2 দিয়ে সি স্কোয়ারকে গুণ করো, 2c স্কোয়ার অফ 2a স্কোয়ার প্লাস 2b প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। এই কথাটার অর্থ হচ্ছে কি, সি স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে গুণ, সি স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে গুণ দিলে সির পাওয়ার 4। এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা লিখে দেব। এবার চলো আমরা ইকুয়েশন করে নিই। 2a স্কোয়ার হোল স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে কি, 2a স্কোয়ার দুইবার আছে গুণাকারে, তাহলে 2 দুগুণে 4, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, এর পাওয়ার 4 প্লাস এটা দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 স্কোয়ার বি প্লাস 2b স্কোয়ার, অর্থাৎ 2b কে 2b দ্বারা গুণ, 2b কে যদি আমরা 2b দ্বারা গুণ করি 2 দুগুণে 4 4b স্কোয়ার মাইনাস এখন দেখো 2c স্কোয়ার দিয়ে আমরা 2a স্কোয়ারকে গুণ করি আগে, এখানে কি আছে মাইনাস, বসিয়েছি মাইনাস, 2 দুগুণে 4 সি স্কোয়ার স্কোয়ার গুণ করলে স্কোয়ার সি স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখলাম আর কি, আসে সি স্কোয়ার স্কোয়ার, কিন্তু আমরা লিখেছি কি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এটা না লিখে এটা লেখো, কোনো সমস্যা নেই। মাইনাসে প্লাসে মাইনাস, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, এখানে আছে সি স্কোয়ার, এখানে আছে বি, লিখে দাও সি স্কোয়ার বি প্লাস সির পাওয়ার 4। এখন আমরা একটু সাজাই, অর্থাৎ আমরা প্রথমে আগে এটাকে নিব, তারপর আমরা এটাকে নিব, তারপর এটাকে নিব। লিখি 4 এর পাওয়ার 4 প্লাস 4b স্কোয়ার প্লাস সির পাওয়ার 4। এবার আমরা কাকে আনবো? এটাকে, প্লাস 8 স্কোয়ার বি, তারপর আমরা কাকে আনবো? তুমি এখানে একটা আছে স্কোয়ার সি স্কোয়ার, আর একটা আছে কি, আমরা 4 স্কোয়ার সি স্কোয়ারকে নিয়ে আসি, মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার, তারপরে রয়ে গেল কি মাইনাস 4 সি স্কোয়ার বি। তাইলে এই যে আমাদের বর্গের ফলাফলটা বেরোলো, এটা আমাদের ফলাফল বেরোলো। তোমরা এই মানটাকে তোমরা একটু সাজিয়ে লিখতে পারো। এটাকে আমরা যদি লিখি এবিসিডি হিসাবে 4b সি স্কোয়ার, এটা লিখতে পারো। তাহলে আমাদের 2 স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ারের ফলাফল কি দাঁড়ালো? 4 এর পাওয়ার 4 প্লাস 4b স্কোয়ার প্লাস সির পাওয়ার 4 প্লাস 8 স্কোয়ার বি মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4b সি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটি আমাদের অ্যান্সার। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বই খাতা নিয়ে বসে ভিডিওটি দেখে অনুশীলন করো। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগে এবং তোমরা যদি বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আগামীতে আমরা আমাদের বর্গ শেষ, এরপরে আমরা পরবর্তী পার্ট নিয়ে তোমাদের নিকট হাজির হব। ধন্যবাদ।